56 বছর বয়সে পর্দায় যেভাবে হাজির হন অক্ষয় কুমার তা যে কোনো অভিনেতার জন্যই অনুপ্রেরণা। বলিউডে পেশিবহুল নায়কের অভাব নেই, কিন্তু 60-এর দোরগোড়ায় এসে এমন ফিটনেস বজায় রাখতে পারা মুখের কথা নয়। তিনি যতটা রোম্যান্টিক হিরো, ঠিক ততটাই তিনি অ্যাকশন হিরো। পর্দায় কম বয়সী নায়িকাদের হিরো হয়ে উঠতে বিশেষ প্রস্তুতির দরকার হয় না অক্ষয়ের, কারণ সারা বছর তিনি একটা নির্দিষ্ট নিয়ম মেনেই চলেন। শারীরিক সক্ষমতা হার মানাবে নতুন প্রজন্মের যে কোনো নায়ককে। যদিও অক্ষয় গত কয়েক বছর ধরে বক্স অফিসের সাফল্যের মুখ দেখেনি, যে ছবিতে হাত দিয়েছেন সেটাই ব্যর্থ। যদিও তাতে নাকি পারিশ্রমিকে বিন্দুমাত্র প্রভাব পড়েনি। ছবি পিছু নাকি তিনি 60 কোটি থেকে 145 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তবে কি সত্যি কোনো প্রযোজক এই বিপুল পরিমাণ অর্থ দিতে রাজি তাকে? সত্যিটা জানালেন অক্ষয় নিজেই। এমনিতেই বলিউডের বড় তারকারা আজকাল পারিশ্রমিক নেন না, তাঁদের মূল আগ্রহ থাকে লভ্যাংশে। সিনেমার আয় ভালো হলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেন তারকারা, যেমনটা করে থাকেন শাহরুখ খান বা অজয় দেবগন। সেই হিসেবেই পিছিয়ে নেই অক্ষয়। তিনি ছবি পিছু নেন প্রায় 60 কোটি টাকা, কখনো সেই অঙ্কটা নাকি পার করে 100 কোটিও। যদিও গত কয়েক বছর ধরে সময়টা ভালো যাচ্ছে না তার, একের পর এক ছবি বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়ছে। তবে পারিশ্রমিকের দিকে নড়চড় নেই তার। তিনি সম্প্রতি তার বিশাল অঙ্কের পারিশ্রমিক প্রসঙ্গে জানান, ছবি সাফল্য পেলে যেমন অংশীদারিত্ব পান, তেমনি অনেক ছবির ক্ষেত্রে এমনও হয়েছে কোনো টাকাই নেননি তিনি। অক্ষয়ের কথায়, আজকাল আমি কোনো ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হলে কোনো টাকা নিই না, বরং অংশীদারিত্ব নিই। ছবি কাজ করলে টাকা পাই, না চললে কোনো টাকাই নিই না। সম্প্রতি বারে মিয়া ছোটে মিয়া ছবির প্রযোজক দেউলিয়া হয়ে গিয়েছিলেন নাকি তারকার টাকা মেটাতে গিয়ে। এদিকে ছবি বক্স অফিসে এক ফোঁটাও কোনো কামাল দেখাতে পারেনি। এবার কি সেটার ব্যাখ্যা দিলেন অভিনেতা? হাই নিউজ নেটওয়ার্ক।